প্রশ্নে জিজ্ঞাসা করেছে ভাজক ভাগফলের 25 গুণ ও ভাগশেষের 5 গুণ, যদি ভাগফল 16 হয় তবে ভাজ্য কত। দেখো আমরা তখন ভাগ করি, এদিকে কি থাকে, এদিকে থাকে ভাজক, তো সেটা লিখে ফেলছি। এখানে থাকে ভাগফল, এটা হচ্ছে ভাজ্য, আর শেষে হয় ভাগশেষ। ঠিক, এবার আমাদের কি বলে দেওয়া আছে না, ভাগফল 16, তাহলে এটা 16, আমি আরেকবার লিখছি, তাহলে এটা 16। আবার কি বলেছে, ভাজকটা কি না ভাগফলের 25 গুণ, তার এর 25 গুণ, তাহলে এটা ভাজকটা কি হবে 16 গুণ 25, সেটা আমরা বার করছি কি হবে। আর এটা কি বলেছে, ভাগশেষ কিছু ছিল, সেটা ছিল 5 গুণ, মানে ভাগশেষ যা ছিল ধরো কিছু একটা ছিল, এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা কি পাবো, এটাই সমান হচ্ছে ভাজকটা, মানে এটাই সমান 16 গুণ 25। তার মানে ভাগশেষটা খুঁজে বার করতে হবে, সেটা করছি। প্রথমে 16 গুণ 25 কত হয় আমরা গুণ করে দেখি, তাহলে 5 6 30 শূন্য হাতে রইল 3, 5 একে 5 আর 3 এ 8, 2 6 12 3 হাতে রইল 1 3, 0 8 আর 10 শূন্য হাতে রইল 400। তাহলে এটা কত না 400, ভাগফল হলো এই ভাজক হলো 400। ঠিক আছে, তা দেখো ভাগশেষের সাথে 5 গুণ করে আমরা কত পাচ্ছি না 400, যেহেতু এটা ভাজক, তাহলে ভাগশেষটা কত কি করে পাবো, নাকি 400 কে 5 দিয়ে ভাগ করে দেবো, ভাগ 5, তা 400 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় না 5 8 40, 0 0 0 মিলে গেল, তাহলে 80, তাহলে ভাগশেষটা 80। তো যদি আমরা আবার সুন্দর করে ভাবে লিখি, তাহলে এদিকে কত, ভাজক হচ্ছে 400, ভাগফল কত 16, আর ভাগশেষ কত, ভাগশেষ হলো যেটা পেলাম 80। তাহলে আমাদের বার করতে হবে ভাজ্য কত। ভাজ্য কি করে বার করবো, একটা সূত্র ছিল, কি হয় না ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, এটা প্রথমে করব, এর সাথে আমরা যোগ কি করব না ভাগশেষটা যোগ করব। তাহলে ভাজক কত 400, ভাগফল কত 16 দেওয়া ছিল, যোগ কত ভাগশেষটা হচ্ছে 80, তাহলে 16 4 কত হয় 64, আর দুটো শূন্য, তাহলে 6400 যোগ 80, তাহলে সমান কত হলো 0 8 4 6, 6480, এটাই হচ্ছে ভাজ্য। আশা করছি বোঝা গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।